মাটির উর্বরতার প্রধান সূচকগুলোর মধ্যে জৈব উপাদান নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিঙ্ক, বোরন ও ম্যাগনেসিয়াম গুরুত্বপূর্ণ। এই শক্তিগুলো ইতিমধ্যে অতিনিম্ন থেকে মাঝারি স্তরে নেমেছে। এর মধ্যে নাইট্রোজেন ও ফসফরাসের মাত্রা অতিনিম্ন, পটাশিয়াম মাঝারি, সালফার ও জিঙ্কের মাত্রা নিম্ন। বিজ্ঞানীদের মতে মাটিতে আদর্শ জৈব পদার্থ থাকতে হয় ৫%, সেখানে ১%-এর নিচে পাওয়া যাচ্ছে। ৬.৬% থেকে ৭.৩% আদর্শ অম্লতা থাকার কথা থাকলেও পাওয়া যাচ্ছে ৪.৫%। আমাদের এক ফসলি জমিকে ২ ফসলি ৩ ফসলি ইভেন আমরা ৪ ফসলি জমি পর্যন্ত করে ফেলতেছি। এ ৪টা ফসল বা ৩টা ফসল নিতে গিয়ে আমাদের জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। এই অঞ্চলে ১ থেকে ২ ভাগ জৈব পদার্থ বর্তমানে আমরা পাচ্ছি, এমনকি কোনো কোনো জমিতে ১ ভাগের নিচেও জৈব পদার্থ পাওয়া যাচ্ছে। কৃষিতে এই ভয়াবহতার ছাপ এখন স্পষ্ট। কীটনাশক ঔষধ আনবে যাই বলেও না যে মাটি পরীক্ষা করো, কি এসে করিয়ে দেখো কি জমিটার কি সমস্যা হয়েছে। দোকানদাররা যেটা কয় ওমার অনুযায়ী সার ৫ ওষুধ দিয়ে এক্সরে করি। ধারণ ক্ষমতাটা মনে হলো যদি দেওয়ার আগে 2 কেজি, আমরা দিচ্ছি 3 কেজি। এই কারণে কীটনাশক দেওয়ার পর, সার দেওয়ার পর মাটির যে উর্বরতা কমে যাচ্ছে। ভেজাল সার বাজারজাত করায় ক্ষতির মুখে পড়ছেন কৃষক এবং কৃষি। নষ্ট হচ্ছে মাটির উর্বরতা শক্তি। নানা উদ্যোগ নেয়ার পাশাপাশি সারের ৫ শতাধিক নমুনা পরীক্ষার কথা বলছে কৃষি বিভাগ। আমাদের কৃষি মন্ত্রণালয় কিন্তু এই বিষয়ে খুব অ্যাটেনশন দিয়েছে। আগে যেখানে আমাদের বরাদ্দ খুব কম ছিল, সেই বরাদ্দ কিন্তু এখন 4 গুণ বৃদ্ধি করেছে। আমরা যখনই কোনো সারের নমুনা পরীক্ষায় অসন্তোষজনক ফলাফল পাচ্ছি, সেক্ষেত্রে আমরা সেই নমুনাগুলো আমরা তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করছি। দীর্ঘমেয়াদে ভয়াবহতার আগেই মাটি পরীক্ষা বাধ্যতামূলক করা, ভেজাল সারের বিরুদ্ধে জিরো টলারেন্স, কৃষক প্রশিক্ষণ এবং জৈব সারের ব্যবহার বাড়ানোর তাগিদ বিজ্ঞানীদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।